ঝাল হবে তো আব্বু দেখতে পারলি একসাথে কি মজা। আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম আজকে বাবার বাড়িতে অনেক দিন পরে আজ ব্লগ হচ্ছে, দীর্ঘ 1.5 মাস পরে। হ্যাঁ, সকাল সকাল শুরু করলাম, মুখ হাত ধুয়ে গামছা নিয়ে শুরু করলাম ব্লগ। চোখ এখনো ফুলে আছে, দেখছেন ঘুম থেকে উঠে শুরু। রোদ বাইরে, অনেক লেট করে ঘুম থেকে উঠি আমি। আম্মুর রান্নাঘরের অবস্থা, এখন রান্না চলতেছে, এদিকে লাল শাক রান্না হবে, না লাল শাক ভাজি হবে, আর বাজার করে নিয়ে আসছে আব্বু হালকা পাতলা কাঁচা সবজি, মশলা বের করে রাখছে, এগুলো রান্না হচ্ছে। পাঙ্গাস মাছ ভাজি হচ্ছে। পাঙ্গাস মাছটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতেও বেশি খাওয়া হয়, বাবার বাড়িতেও, কারণ এই মাছটা আমাদের ভালো লাগে সবাই। মালয়েশিয়াতে ওরে আল্লাহ রে, খাওয়ার পর মনে হয় না জীবনে পাঙ্গাস খাচ্তাম। কেন টেস্ট অন্যরকম, গন্ধ কেমন গন্ধ। আমি হচ্ছে সকালে নাস্তা করতেছি, তিনি আগেই করে নিয়েছে। আমার হয়ে গেছে, আগে উঠছে তো আগে করছে, আমি করছি। এক শাক দেখেন কয়জনে বাসে, আম্মু বাসছে, আন্টি বাসছে, কাজ আছে, কাপড় চুপড় দিতে হইব। হ্যাঁ, আর এখন না দিয়ে দিলে শুকায় না, একটা সময় আনতে আজকে হচ্ছে শুক্রবার, কাকি হচ্ছে ভর্তা দিতে আসছে, এসে রান্না করে বসছে, আম্মুর সাথে গল্প আড্ডা করতে আর রান্না করতে। মাছ ভাজি হয়ে গেছে না? এই যে আজকের দুপুরের খাবার আমাদের, ভাত, মাংস, মাছ। আম্মু চাচি ওরা সবাই মিলে, চাচি ওরা হেল্প করছে, আন্টি আছে একজন, সবাই মিলে এই দুপুরের খাবারের আয়োজন করছে। সবার নামাজ পড়ে আসা হয়ে গেছে, শুক্রবার তো আজকে। এই তো আমরা দুপুরের ভাত খাচ্ছি, আম্মু, আমি, সবাই। আব্বু হচ্ছে খাবে না, আব্বু হচ্ছে মোটা হয়ে গেছে বলে না, কে যেন বলছে আব্বুর পেট মোটা হয়ে গেছে, জন্য খাওয়া বন্ধ। তো আমরা তিনজনে খাচ্ছি, ডায়েটে আছে, কিছু রান্না হয়েছে সব, কিন্তু চা খাওয়া তো বন্ধ করে না। এটা একদম মজার একটা খাবার, এটা কি বলেন তো, গেস করেন সবাই। আম্মু চা খাওয়া বন্ধ হয় না। আমি আর আম্মু বিকেলবেলা বের হয়েছি, আজাব জিন্দগি মে আজাব আ গাই। এত গরম, গরমে ভালো লাগছে না। আমরা একটু রাস্তার দিকে যাচ্ছি, নেটওয়ার্কের অনেক প্রবলেম, ওয়াইফাই নাই, অনেকদিন ছিল না, 1.5 মাসে ওয়াইফাই কাট করে দিচ্ছে বাড়ির। আমি ভাবছি যে নতুন একটা ওয়াইফাই নিবে, জন্য নিতেছে না, ফোন করলে কানেক্ট করে দিত। মাশাআল্লাহ, তাবিয়া দেখেন হাতে মেহেদি দিছে, এরকম আঙ্গুলে কি সুন্দর লাগছে। কে দিয়ে দিছে? ছেনা কাকি। তাই খুব সুন্দর লাগছে। এখন হচ্ছে সন্ধ্যার সময়, আর আমরা হচ্ছে ডিমের সেই ভাইরাল রেসিপিটা বানাবো, কাকু আর আমি বানাবো, না কাকু? হ্যাঁ হ্যাঁ। এখন দেখা যাক কি হয়। ডিম নিয়ে এসেছি, ফ্রিজ থেকে সিদ্ধ করতে হবে, আগে গুনবো কয়জন মানুষ অনুযায়ী বানাতে হবে। 7টা। রাইট আসো। লবণ দিতে বলতেছে চাচু, বলতেছে লবণ দিলে ডিম বলে ফাটে না, তো দেখি এবার ঠিক হয় নাকি, আমি কোনোদিন অ্যাপ্লাই করি নাই। এই যে হালকা একটু লবণ দিয়ে দিলাম, যেন ডিমটা না ফাটে, কারণ মানুষ অনুযায়ী ডিম দেওয়া হয়েছে। তো এদিকে যাচ্ছে হচ্ছে ধনিয়া পাতা কুচি করছে। তো এই ধনিয়া পাতা কিসে দেবে? ওই সালাতের মধ্যে লাগবে এটা। সালাদ? হ্যাঁ। ও আচ্ছা, কালকে এসেই বলছিল যে অনেক কিছু আইটেম আজকে করবে, পুরো করতে করতে রাত হয়ে গেছে, সন্ধ্যার পর। এই যে ধনিয়া কুচি করা হয়ে গেছে, এখন শসা কুচি হবে। আর আমাদের শেফ কিন্তু খুব সুন্দর রান্না বান্না অনেক কিছুই করতে পারে, কেক তো একদম সুন্দর করে বানাতে পারে। সামনের দিন কেকের ভিডিও পাবেন আপনারা। সামনে কেকের পেজ আছে, আর পুরা ঈশ্বরদীতে তো ডেলিভারি দেওয়া হয় না, ডেলিভারি দেওয়া হয়, খুব সুন্দর করে বানানো হয়। ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব সবার সাথে। অনেকেই আমার আছে, পেজের নাম হচ্ছে নাহিদ বাই কেক স্টেশন।
আমরা হচ্ছে কালকে কেক বানানো দিব না, তারপরে এই পেজের লিঙ্কটাও দিয়ে দিব না। যারা আমার ঈশ্বরদীর মানুষ ভিডিও দেখেন, কেক অর্ডার দিবেন, কোনো প্রোগ্রাম হলে নিতে পারেন। ভাইরাল সে ড্রিম রেসিপি বানানোর জন্য কত কিছু রেডি করা হচ্ছে। এখানে টক পানি করা হয়েছে। তেঁতুল যখন ফ্রিজ থেকে বের করবেন, বের করার পরে একটু পানি দিয়ে ভিজায় রাখলে পুরাটা মাংস ছুটে আসবে একদম ইজিলি, চাটকানো লাগবে না। অনেকে ফ্রিজ থেকে বের করে ছুটাইতে পারে না, এই জন্য বলে দিলাম। তেঁতুলটা ভিজায় রাখা হয়েছে। এদিকে ডিমের খোসা তোলানো হচ্ছে। ডিম এত কম কেন? এই জায়গায় তো 8টা ডিম না, ওই যে ওখানে রাখছি। ও তেতো হয়ে গেছে, হ্যাঁ সেটাই বলতেছিলাম। আজকে স্পেশাল রেসিপিটা একাই চাচু বানাচ্ছে, শিখে রাখছি। এটা অবশ্য একদম ভাইরাল না, সবাই কম বেশি দেখছে, শুধু আমরাই খাই না। এই দেখেন এখন হচ্ছে ডিমের ভেতরটা কেটে নিতে হবে, মানে পুরাপুরি করতে হবে না, মানে একদম কাটতে কাটতে শেষ পর্যন্ত না। এই ভেতরে মশলাটা দেওয়া হবে, এই জন্য এরকম ভাবে কেটে নেওয়া হবে। এভাবে সবগুলো ডিম কেটে নিবে, এই যে এভাবে। এরা হচ্ছে গেছে একটা চাট মশলা আনতে, দেখি পাইছো করে আসছে একদম গোসল মানে ঝালমুড়ি নিয়ে আসা হয়েছে। কারণ হচ্ছে চাচ্ছে কাসুন্দি নিয়ে আসার জন্য গেছে। এটা আছে এখানে, এটা না কাসুন্দি না। এখানে হচ্ছে মুড়ি নিয়ে আসা হয়েছে, তো আমরা হচ্ছে আগে মুড়ি খেয়ে নিই না, সেই স্বাদ নাকে মুড়ি খেতে ভালো লাগবে সেজন্য নিয়ে আসলাম। আর এমনি বাইরে গিয়ে ঘামায় অবস্থা একদম হয়ে গেছে। মুড়িটা দেখে অনেক ইয়ামি লাগছে না? মজা আছে, মজা। খাও তাহলে, খাও তুমি খাও। আমি খাবো। তো এখন হচ্ছে আমরা ডিমের জন্য মশলাটা বানাতে হবে। আগে কি কি লাগবে? পেঁয়াজ কুচি করা হয়েছে, পেঁয়াজ সাথে এই যে মরিচ কুচি করে রাখা হয়েছে, এটা দিতে পুরোটা ঢাইলা দেন। কি হয়েছে? বলছি ঝাল হবে তো, গরমে বেশি ঝাল খেলে ঘাম ঝরে ঘাম ঝরবে। এটা একটু এই চটকাই নিলে পেঁয়াজ আর মরিচটা একসাথে মিশে যাবে। ঝালটা কি কাঁচা মরিচের ঝাল বেশি খেলে সমস্যা হয় না, শুকনা মরিচটা সমস্যা। আমরা শুকনো মরিচটা অ্যাভয়েড করছি। এবার কেটে রাখা শসা, ধনিয়া পাতা সব মিক্স করা হবে। শসাটা একটু পরে দেবো। এবার ধনিয়াটা মিক্স করা হচ্ছে। এবার সয়া সস দেওয়া হচ্ছে, এটা টমেটো সস। এই যে টমেটো সস দেওয়া হচ্ছে, ফ্রিজে ছিল তো ওই হয়ে গেছে। এক চামচ। পরে হচ্ছে কাসুন্দি অ্যাড করা হবে, শেষ হয়ে গেছে, নতুন নতুন আনা হবে। আঙ্কেল হেল্প। কাসুন্দি এখন কাসুন্দি অ্যাড করা হবে। ওয়াও, দেখেই তো বেশি দেন কাসুন্দি না, আমার কাছে টেস্ট লাগে অনেক। এই তো জিভে জল চলে আসছে। হ্যাঁ, মনে হচ্ছে কি ইয়ামি রেসিপি হচ্ছে। আবার সাথে একটা পুষ্টিকর ডিম, ডিম থেরাপি। ডিম থেরাপি। এবার হচ্ছে চাট মশলা দেওয়া হচ্ছে পরিমাণ মতো করে। হ্যাঁ, বেশি পছন্দ করেন তাহলে টকের কারণে হচ্ছে একটু লেবু দিলে ফ্লেভারটা সুন্দর আসবে। হালকা করে হালকা। এরপরে এখন শসা অ্যাড করা হচ্ছে, পুরোটাই অ্যাড করে দেন। ডিম অনেকগুলো না, তেঁতুলের কথা শুনে মানে এমন হয় তাকিয়ে আছে। আর দেখো মিশ্রণটা কি সুন্দরভাবে হচ্ছে, স্মেল আসতেছে মনে হচ্ছে। আমরা কিন্তু কেউ বলবেন না, স্পর্শ কিন্তু করতেছে না। হ্যাঁ, পুরো চামিচে হচ্ছে। এই যে মিশ্রণটা বানানো হয়ে গেছে, এখন হচ্ছে একটু একটু করে নিয়ে ডিমের পেটে ঢুকাই দিতে হবে। যে ডিমগুলা কি সুন্দর করে পেট বরাবর একদম মাছ বরাবর কাটা হয়েছে, একদম ডিমের মধ্যে দেওয়া হবে। পুরাটা একটা ডিমের ভেতরে দেওয়া হবে। মশলাটা দেখেই মানে খেতেছে, টেস্ট করে এই ফার্স্ট টাইম আমরা খাবো। এটাও আছে আমরা, যেহেতু এত ভাইরাল একটা রেসিপি। লাস্টে মজাদার চাটনি। হ্যাঁ, এটা হচ্ছে কিসের তৈরি? তেঁতুলের স্পেশাল। এখন লাস্টে অ্যাড করা হবে প্রত্যেকটার ভিতরে। আমার তো এখনই খেতে ইচ্ছা করতেছে রে, আর ওয়েট করতে পারতেছি না। তাবিয়ে খাবে? প্রত্যেকটা এই যে আমাদের সেই ডিমের রেসিপি রেডি হয়ে গেছে। নেন, পুরো ক্রেডিট আপনার উপরে যায়। এখন আমরা সবাই মিলে একসাথে দেখা যাক এখন কেমন লাগবে, টেস্ট করে দেখি। হ্যাঁ, এই যে রেসিপি নিয়ে চলে এসেছে, এখন আমরা সবাই খাবো। নিচে বসে খাবো সবাই। নাও তো, সবাই টেস্ট বলো। ফুচকার মতো। শুরু করছে, সেটার ভিতরে ফেলে দিস না, জানটা তাবিয়া কি করতেছে তুই? খাও আব্বু, খাও আব্বু, দেখি সবাই তোমার একসাথে খেলে তো। রিঅ্যাকশনটা। বিসমিল্লাহির রহমানির রহিম। গরম হলে আরো ভালো লাগতো। তবে আছো
কেমন লাগতেছে আম্মু? কেমন লাগলো? মজা টক। বলে মজা টক। আব্বু চলে। ডিমটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এটা বানানোটা সুন্দর বলে ডিমটা তাড়াতাড়ি। টকটা। হ্যাঁ মশলা মজা হয়েছে তা? আম্মু নাও, আরে পোলা খানা। টেস্ট হয়েছে? ও তোমাদের সবার টেস্ট দেখে পাগল হয়ে গেছে। এ কেমন টেস্ট করতেছে সবাই। খেয়ে বলো কেমন লাগছে? মজা? অনেক মজা হয়েছে। দেখে নাও তাবিয়া কি শুরু করছে, মুখে ডিম নিয়ে মাখিয়ে নাও থাক আর দুষ্টু করে না। এবার তুমি ট্রাই করো। এবার আমি লাস্টে ট্রাই করতেছি, দেখি। ওয়াও কি মজা। টক দি। ফুচকা ফুচকা মতো আর তো মনে হলো ডিমটা তাড়াতাড়ি শেষ হওয়ার বুদ্ধি। যারা ডিম না খায় খাওয়া এটা খাও ওটা নাও, ওটা হাতে নাও, হাতে নাও। এক পিস ভাইয়ারে দাও। ওটা হাতে নাও। এটা ভাইয়াকে দাও কুসুম খা আর ও কুসুম খায় না তো, বুঝছো? আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো, কুসুম রেসিপি। টান তবে কি শুরু করছে। দাদিরা এই দেখেন কি বলবো, ডিম খাওয়ার পরে মানে সবার ক্ষুধা লেগে গেছে, মানে ভালোই লাগছে সবার কাছে। এখন হচ্ছে মুড়ি মাখানো হবে, সবাই মিলে মুড়ি মাখা খাবো। আর জানি সবার খাওয়ার ক্রেভিংস জাগতেছে, মানে একটার পর একটা। তুমি হাজির, দেখেন চ্যাপিং বোর্ড নিয়ে চলে আসছে। রাখো রাখো, আল্লাহর এই হাত কেটে যাবে, রাখো। আমরা সবসময় আচার চানাচুর খাই, এদিকে একদম ভাইরাল না আচার চানাচুর। চানাচুরটাও খুব মজা। এখন হচ্ছে চানাচুর অ্যাড করা হচ্ছে। আর লাগবে চানাচুর? এই যে আমি দিই মুড়ি দেওয়া হচ্ছে। কতক্ষণ লাগবে দেখেন। সরিষা তেল অ্যাড করা হচ্ছে, বেশি দিলে ভালো লাগে। এই যে মুড়ি মাখা হয়ে গেছে, আমরা এখন মুড়ি মাখা খাচ্ছি। এবার বাড়িতে আসার পর থেকেই হচ্ছে দাদিকে মিস করতেছি আসলে। বোরিং ফিলিংস মানে হ্যাঁ, নিচে গেলে বলে দাদি এক একটা বলে, ওর সাথে রহস্য করে, এক একটা মজা করে কথা বলে দাদি। ও বলতেছে দাদিকে অনেক মিস করতেছি আমরাও। আর এবার আসছি, বেশি দিন থাকবো না, যেহেতু বিজনেস করতেছি, এই জন্য ওখানে একটু টাইম দিতে হচ্ছে বেশি। কালকে দিনটা থেকে ইনশাল্লাহ কালকে আবার সন্ধ্যার দিকে চলে যাব, বা রাতের দিকে, সন্ধ্যার দিকে যাওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক আম্মু আব্বু কখন বিদায় দেয়। কিন্তু এবার এসে দাদিকে ভীষণ মিস করলাম না। প্রথমে যখন আসলাম তখন ধরে নাও যে ও নিচে এসে দাদির কথা বলছে, দাদি নাই, তার মানে দাদি আসলে একটা মজার কথা বলে, একটা চড়া কথা বলে। নিচে কেউ তো নাই, দাদি থাকলে একটা মানে এখন নাই তো। আসলে যখন মানুষ বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম নাই, এরকম একটা। তো দাদি নাই, এখন দাদিকে অনেক বেশি মিস করতেছি। যাক, দাদি চলে আসবে ইনশাআল্লাহ। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাবার বাড়িতে এরকমই দিন কাটাইছে। আজকে গল্প করতে করতে ব্লগ করার সময়ই পাই নাই আমি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।